আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে সকাল সকাল চলে আসলাম এই যে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব শালগম দিয়ে, শুটকি দিয়ে। তো আমি মাছের তরকারি আগে ছিল, ওইটা যা গরম করে নিছি। আর আজকে শালগম দিয়ে, শুটকি দিয়ে রান্না করব। এখন আমি শালগম আর পানি সব একসাথে দিয়ে বসায় দিছি। তো এখানে আমি সব মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, লবণ আর শুটকি, পেঁয়াজ সবই একসাথে দিয়ে মাখিয়ে পানি সহ দিয়ে একসাথে বসায় দিব। তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিতেছি আর একটু তেল দিব হালকা। এইখানে আমি রান্না করবো আজকে বাঁশপাতা শুটকি। এটা চাপা শুটকির মতন একটা বিজান্না শুটকি আছে, ওইটা। তো এখানে আমি সব কিছু দিয়ে বসাই দিলাম। আর শুটকিটা দিব পরে আরেকটু, আর পেঁয়াজ দিব একসাথে দিয়ে দিয়েও যায়। তো আমার শুটকিটা ধোয়া লাগবে, আমি শুটকিটা ধুই নাই। তো শুটকিটা ধুয়ে এখন দিয়ে দিব। এখন এমনি হলুদ, মরিচ, লবণ সব দিয়ে বসায় দিলাম। আমার কাছে শুটকি খুবই ভালো লাগে খাইতে। আপনাদের কাছে কে কে শুটকি পছন্দ কমেন্টে জানাইবেন। আপনাদের দাওয়াত রইল, আসবেন আমার বাসায়, আইসা শুটকির তরকারি খাইয়া যাবেন। তো এই যে আমি শুটকি ধুইয়ে নিছি আর পেঁয়াজ কেটে নিছি, এগুলো এখন দিয়ে দিব। এই যে শুটকিগুলো ধুয়ে নিছি, এগুলা কথাই বলছি, এটাই বাঁশপাতা শুটকি। তা আমি শুটকি একটু এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। মশলা তো সব আগেই দিয়ে দিছিলাম। তো এখন সব দিয়ে দিলাম আমি, দিয়ে ডাইকা দিব। তো ভাতও হয়ে গেছে আমার। আর এখানে দেখেন ঢাকনার মধ্যে সব তেল মশলাগুলো উঠে গেছে। ঢাকনাটা একটু বড় দিলে ভালো হয়, এটা ছোট হয়ে গেছে একটু ঢাকনাটা, এই জন্য এরকম হয়েছে। তা আমি ঢাকনাটার থেকে আবার জল দিয়ে দিয়ে ঢাকনাটা ধুয়ে ভিতরে পানিটা দিয়ে দিলাম মশলার। তো এই যে আমি বারবার মাঝে মাঝে লাইরা দিতেছি। তো এখন আমার তরকারিতে একটু লবণ কম হয়েছে, তো লবণ দিয়ে দিতেছি। তো এই তরকারিটা আমি বেশি শুকাবো না, একটু মাখা মাখা রাখবো। তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে একটু মাখা মাখা রাখবো আমি তরকারিটা। তো এই যে আমার রান্না শেষ তরকারি, এখন আমি নামিয়ে নিব। আর ওই চুলা খাবারের পানি বসায় দিছি। এই যে বাসায় যে এখন তরকারি নামিয়ে নিলাম আমি। এই যে আমার ফাইনাল লুক তরকারির। তো এই যে কেমন লাগলো ভিডিওটি জানাইবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। এখন আমি খাইতে বসলাম। আল্লাহ হাফেজ।